সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সবশেষ পরিস্থিতি জানাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, এখন ঠিক 8:30 অর্থাৎ 1.5 ঘন্টা পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবকিছু মিলে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কেউ এলো কিনা? আপনি জানেন যে আসলে এই আজকের দিনটি অর্থাৎ এই শপথের মধ্য দিয়ে কিন্তু সংসদ ভবন পুনরায় যে চালু হওয়া বা সংসদ ভবনের কার্যক্রম আবারও শুরু হওয়া এবং প্রাণবন্ত হওয়া, সেই দিনটি কিন্তু আজকে, এবং এই দিনটির জন্যই কিন্তু এই গণতান্ত্রিক যাত্রার জন্যই কিন্তু আসলে দেশের মানুষের দীর্ঘ লড়াই সংগ্রাম এবং এই গত 18 মাস ধরে যে অপেক্ষা ছিল সেটির অবসান হতে যাচ্ছে। এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা থেকে, নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যে সকল আয়োজন রয়েছে, যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো কিন্তু শেষ করা হয়েছে। 10টায় এই শপথ বাক্য পাঠ করানো হবে এবং আপনি জানেন যে এবার কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী, যদিও তারপরেও কিছুটা বলা যায় যে রেওয়াজ ভেঙেই এটি প্রথম এই প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন সংসদ সদস্যদের। আপনি জানেন যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে এই শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশন। এবং এখন পর্যন্ত সংসদ সদস্যদের চোখে পড়েনি তারা এসে প্রবেশ করেছেন কিনা, তবে যে সময় আছে বাকি, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে তাদের এখানে উপস্থিতি শুরু হবে। তবে এই তথ্যগুলো জানার জন্য আসলে সরকারি গণমাধ্যম সরাসরি সেটি সম্প্রচার করবে। কোনো বেসরকারি গণমাধ্যমের আসলে এই শপথ কক্ষে উপস্থিত থেকে এই খবর প্রচারের সুযোগ নেই। তারপরও ডিবিসি নিউজ এই খবর সরাসরি দর্শকের সামনে তুলে ধরবে যে কোনো মাধ্যমে। এবং যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তাদের কিছুক্ষণের মধ্যে এখানে আসা শুরু হবে। এবং আমরা যদি দেখেছি পুরো সংসদ ভবন এলাকা জুড়েই কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। যারা এখানে শপথ গ্রহণ করতে আসবেন তাদের যে তালিকা রয়েছে সেই তালিকা ধরেই কিন্তু তাদের প্রধান যে ফটক সংসদ ভবনের সেখান থেকে প্রবেশ করানো হবে। অর্থাৎ সংসদ সদস্যদের বাইরে আসলে কারো প্রবেশ করার অনুমোদিত ব্যক্তি যারা রয়েছেন তাদের কারোরই এখানে প্রবেশ করার কোনো সুযোগ নেই। তো সব মিলিয়ে আসলে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত, প্রাণবন্ত হয়ে উঠছে সংসদ ভবন, পুরো সংসদ ভবন। নিশ্চয়ই 10টায় শপথ বাক্য পাঠ করানোর পরে এই সংসদ আবার পুনরায় তাদের কার্যক্রম শুরু করার যে প্রক্রিয়া সেটিতে অংশ নিতে পৌঁছাবে। এবং আপনি জানেন যে আজকে বিকালে কিন্তু মন্ত্রিপরিষদ যে গঠন হবে সেই মন্ত্রিপরিষদের কিন্তু শপথ রয়েছে এবং সেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজে অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতিও কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তো সব মিলে আসলে আজকের সংসদ ভবনকে কেন্দ্র করে একটি বিশেষ দিন, এবং এই বিশেষ দিনকে উদযাপন করার জন্য কিন্তু আমরা দেখেছি যারা এখানে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু আসলে এক ধরনের উৎসবের আমেজের মধ্যে রয়েছেন। তো এই ছিল আসলে হিমাদ্রি সংসদ ভবন এলাকা থেকে সবশেষ খবর। নিশ্চয়ই এরপরের খবরে হয়তো তখনকার পরিস্থিতি সম্পর্কে জানানো হবে। সোহাগ, ধন্যবাদ আপনাকে।